বাসার জন্য ম্যাট্রেস বানাতে গিয়েছিলাম সরাসরি কারখানায়। তবে কারখানায় যাওয়ার আগে বেশ কিছু দোকানে গিয়ে দাম জিজ্ঞেস করেছিলাম। দোকান এবং কারখানার দামের মধ্যে যে পার্থক্য আমি দেখেছি তাতে সত্যিই অবাক করার মতো। তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। কত ধরনের ম্যাট্রেস আর কত ধরনের ফাঁকিবাজি আছে এর ভেতর সবই দেখেছি কারখানায় গিয়ে। দোকানদারদের বলি, আরে ভাই লাভ করবেন করেন, লাভের জন্যই তো ব্যবসা, তাই বলে এত লাভ করতে হবে? আমি ব্যাচেলর লাইফে থাকতে ছোট সাইজের একটা ম্যাট্রেস কিনেছিলাম। যে দোকান থেকে কিনেছিলাম সেই দোকানদারকে এখন একটা গালি দিতে মন চাচ্ছে। কি পরিমাণ লাভ করেছিল সেটা ভেবে। আমরা যে প্রতিনিয়ত ঠকি এবং ঠকাই তার বাস্তব উদাহরণ আমার এই ভিডিও। আমি কারখানা থেকে বানিয়েছি অর্থোপেডিক 5 ফিট বাই 7 ফিট সাইজের ম্যাট্রেস, যার দাম কারখানা এবং দোকানের সাথে মিনিমাম 5,000 টাকা পার্থক্য। কারখানা থেকে আমি যে দামে এনেছি অবশ্যই তারা দোকানে সেই দামে সাপ্লাই দেয় না, আরও কমে দেয়। ম্যাট্রেসের ভিতরে কি দেয় সেটা কিন্তু আমরা দেখি না। দোকানদার বিক্রির সময় অনেক কথাই বলে। কারখানায় গেলে দেখতে পাবেন কত ধরনের ম্যাট্রেস হয়ে থাকে। সরাসরি কারখানায় গিয়ে ম্যাট্রেস আনলে 2 দিক দিয়ে লাভবান হবেন। 1, দামের দিক দিয়ে। 2, চোখের সামনে বানিয়ে দেবে যেটা আপনাকে তৃপ্তি দেবে। ম্যাট্রেস সম্পর্কে কারখানা থেকে আমাকে কিছু কথা বলেছে যেটা শুনে আমার মনে পড়ে গেল, চকচক করলেই শোনা হয় না। তবে এত কিছুর পরও যারা কারখানা চালায় তাদের ব্যবসায়িক নীতি নিয়ে আমার কিছু প্রশ্ন আছে। দোকানদাররা কিন্তু কারখানা থেকে ম্যাট্রেস এনে আমাদের কাছে বিক্রি করে। লাভ কম বেশি যাই করুক, এটা একটা বিজনেস চেইন। এখন কারখানাদাররা যদি সরাসরি বিজ্ঞাপন দিয়ে কাস্টমারের কাছে বিক্রি করে, তাও আবার মার্কেট প্রাইস থেকে কম দামে, তাহলে দোকানদাররা কিভাবে ব্যবসা করবে? একইভাবে দোকানদারদের নীতির প্রতিও মনোযোগী হওয়া উচিত, যাতে কাস্টমাররা কারখানার দিকে আগ্রহী না হয়। তার জন্যে অবশ্যই লাভের পরিমাণ যৌক্তিক পর্যায়ে রাখতে হবে। যাই হোক, এইবার একটু কারিগরদের আনন্দের কথা বলি। সেটা হলো একটা জিনিস নিজের হাতে ধাপে ধাপে বানিয়ে ফেলা, যেটা মানুষ ব্যবহার করবে আর আরাম পাবে। শুরুতে শুধু কিছু কাঁচামাল যেমন ফোম, কাপড়, স্প্রিং থাকলেও ধীরে ধীরে যখন তা একটা পরিপূর্ণ ম্যাট্রেসের রূপ নেয়, তখন মনে হয় এইটা আমি বানিয়েছি। এটা এক ধরনের গর্ব আর আনন্দ। প্রথম দিকে হয়তো ভুল হয়, মাপ ঠিক নাও হতে পারে, কাপড় ভাঁজ পড়ে যায়, কিন্তু আস্তে আস্তে যখন কাজটা রপ্ত হয় তখন খুব ভালো লাগে যে এখন পারি। কারিগর আরও বলে, যখন কেউ ম্যাট্রেস কিনে বলে ঘুম ভালো হয় বা ডিজাইন সুন্দর হয়েছে, তখন মন ভরে যায়। তখন ওই মুহূর্তে কাজের কষ্টটাকে আর কষ্ট মনে হয় না। ম্যাট্রেস বানানোর আনন্দ মানে শুধু একটা পণ্য নয়, বরং নিজের শ্রম, মেধা আর মনোযোগ দিয়ে কিছু সৃষ্টি করার খুশি। যখন শেষ প্রোডাক্ট একদম নিখুঁত হয় বা কাস্টমার থেকে প্রশংসা পাওয়া যায়, তখন পরিশ্রম সার্থক মনে হয়। এইবার একটু ডেলিভারি কস্ট নিয়ে বলি। ডেলিভারি কস্টটা আসলে কে বহন করবে? স্বাভাবিকভাবেই কাস্টমারকে ডেলিভারি কস্ট দিতে হবে। কিন্তু আমি যেই কারখানার থেকে বানিয়েছি সেই কারখানায় একটু ভিন্নতা দেখতে পেয়েছি। ডেলিভারি কস্ট তারা অর্ধেক বহন করেছে, আমি অর্ধেক বহন করেছি। এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ঢাকার মধ্যে হলে তাদের নিজস্ব পরিবহন আছে, আপনি সেটা ব্যবহার করতে পারবেন। আবার আপনি চাইলে আপনার মতো করে পরিবহনের ব্যবস্থা করতে পারবেন।